শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই কিন্তু কোনো কিছু কাজ করিনি। তো সমু কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেও পড়েছে। তো তার জন্য ওকে ব্রাশ করিয়ে প্রথমে ওকে বর্নভিটা দুধ বানিয়ে দিচ্ছি। আর বর্নভিটা দুধ বানানোর সময় ও আমাকে বললো যে মাম্মা আমাকে 1 চামচ এমনি শুকনো দাও না, খাবো। ও না ভীষণ খেতে পছন্দ করে বর্নভিটাটা। তো তার জন্যই কিন্তু মাঝে মধ্যে একা কৌটো নিয়েও বসে পড়ে। তো যাই হোক, ওকে বানিয়ে দিয়েছি, ও বিস্কিট দিয়ে বসে খাচ্ছে। আর এদিকে আমি ঘরের মধ্যে চলে এলাম, বিছানার সাজটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই বেডশিট, বালিশের ওয়ার এগুলো আজকে কেচে দেব। তো তার জন্য সবগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর অনেকগুলো কিন্তু আজকে বেডশিটও বেরিয়েছে, কারণ ওই রুমেরও কয়েকটা বেডশিট বের করেছি, মানে দুটো রুমের বেডশিট, বালিশের ওয়ার, তারপর তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড়, সমুর কিছু জামা কাপড়। তো অনেকগুলো কাপড় বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। অনেকগুলো বেডশিট আজকে কিন্তু বের করেছি, যেহেতু সময় পাই না। তো সেই কারণে অনেকগুলো কাপড় আজকে বের করে নিয়েছি ওয়াশিং মেশিনে কাচার জন্য। এই যে ওয়াশিং মেশিনেও দিয়ে দিয়েছি, এদিকে কাচতে কাচতে অন্যান্য কাজগুলো আমি করে নেব। তো এই জন্যই কিন্তু ওয়াশিং মেশিনে আমি আজকে কেচে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, ওয়াশিং মেশিনটা থাকলে না অনেকটা হেল্পও হয়, যেহেতু আমরা ব্যস্ত থাকি। তো সেই জন্য প্রতিদিন তো বেশি করে কাপড় চোপড় কাচতেও পারি না। বাড়িতে থাকলে হয়তো সকালে অন্যান্য কাজ করলে একটু দেরি করে কাপড়গুলো কেচে নিলাম, কিন্তু সেরকম তো আমাদের সুযোগও হয় না। তো সেই কারণে না, যবে একটু সময় পাই ওই একটা দিনই সব কাপড় চোপড়গুলো কেচে নেওয়ার চেষ্টা করি ওয়াশিং মেশিনে। বেশিরভাগই তোমাদের দাদাভাই কিন্তু ওয়াশিং মেশিনে কাপড়টা কাচে, আমি সেরকম কাচি না, যদিও টুকিটাকি বেরালে আমি আমার হাতেই কেচে নিই। তো যাই হোক, ওদিকে কাঁচা চলছে কাপড় চোপড়, এদিকে আমি ঘরটা ঝাড় দিলাম ভালো করে। তারপর ওই যে পালোগুলো আমি রেখেছিলাম না, তো ওইগুলো না অনেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হয়। দেখতেই পাচ্ছ বড় গামলাটার পরিষ্কার হয়েছে, একটুখানি আরও হলুদ আছে, সেটাও আবার ধুয়ে বের করতে হবে। আর যে ছোট গামলার মধ্যে ওটাও দেখতে পাচ্ছ কালো কালো আছে, ওটাও না 4-5 বার জল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই পালোগুলো অনেক দিন থেকে না শুকনো হয়ে যেত, যেহেতু আমি ডিউটিতে চলে যাই। তো সেই কারণে সময় মতো করে না ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করতে পারিনি। তো সেই কারণেই কিন্তু পালোগুলো কয়েকদিন ধরে থেকে যাচ্ছে। তো আজকে যেহেতু বাড়িতে আছি, তো সেই কারণে কয়েকবার জল করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকেই কিন্তু পিস করে কেটে নেব, দিলে কিন্তু 2-3 দিনের মধ্যে শুকনো হয়ে যাবে। তো যাই হোক, তারপরে কিন্তু কাপড় চোপড় কেচে চান করে চলে এসেছি এখানে, কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় চোপড় বেরিয়েছে। আর সত্যি কথা বলতে কি, যেদিন বাড়িতে থাকবে না সেই দিন কাজকর্মগুলো ভালোভাবে করে নিলেই বেশ ভালোই হয়, কারণ বাইরে কাজে গিয়ে বাড়ির কাজকর্ম করা না অনেকটা টাফ হয়ে যায়। তো যাই হোক, তারপর কিন্তু এখানে ওই সকালে না আসনগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকনো হয়নি, সেগুলো আবার নিচে মেলে দিব। তো এদিকে আমি বেডশিটগুলো রোদে দিচ্ছি। ওই দিকটায় 2-3টে যে পাইপ দেওয়া আছে, মানে তারগুলো, ওইগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে জানো তো, মানে এত কাপড় চোপড় বেরিয়েছে, তো সেই কারণে। আর এদিকে কয়েকটা বেডশিট রোদে দিয়ে দিচ্ছি। আর বেডশিটগুলো এত বেরিয়েছে তার কারণ কি জানো তো, ওই জানালার মধ্যে না ঠান্ডা ঢোকে বলে ওই সব জানালার মধ্যে বড় বড় মোটা বেডশিটগুলো দিয়ে দিয়েছিলাম। তো সেই কারণেই কিন্তু অনেকগুলো বেডশিট বেরিয়েছে, না হলে হয়তো এতগুলো বেডশিটও বেরোতো না। যেহেতু বেডশিটগুলো কেচে নিয়েছি, তো সেই কারণে ভাবছি ওই যে পর্দাগুলো কিনেছিলাম না, ওই পর্দাগুলো আজকে লাগিয়ে নেব। তো পর্দাগুলো অনেক দিন থেকে কেনা হয়েছে, কিন্তু লাগানো হয়নি, ওই বেডশিটগুলো দেওয়া ছিল বলে। তো আজকে কিন্তু আমি বিকেলে একটু সময় করে লাগিয়ে নেব। তো এই যে আসন আর ওই ঝাড়ু ধুয়েছিলাম সবগুলো রোদে দিয়েছি। এদিকে কাপড় চোপড় দেখতেই পাচ্ছ, অনেকগুলো কাপড় চোপড় আজকে কেচে রোদে দেওয়া হলো। তো তারপর রান্নাঘরে এসে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আবার খেয়ে অফিসও যাবে। তো ভাতটা বসিয়ে এদিকে কিছু সবজি কেটে নিয়ে এলাম। আর পুঁই বিচুটি শাক দিয়ে কিন্তু আজকে একটু শাকের ভাজা করব, আর কপির শাক মিশিয়ে। আর এদিকে আলু ফুলকপির তরকারি করছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের এক সাইডে সব রকম সবজি দিয়ে একটা টক রান্না করছি লেবু দিয়ে। তো যেহেতু নিরামিষ, কী রান্না করব খুঁজেও পাচ্ছি না। তো যাই হোক, এইগুলো রান্না করে নিচ্ছি আজকে। আর এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ফুলকপি আলু দিয়ে জলটাও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে টকটা হয়ে গেছে। তো টকটা হয়ে যাওয়ার পর এদিকে ফুলকপি আলুর তরকারিটা গ্যাসের এক সাইডে তুলে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারি। তো তারপর এখানে ফোড়ন দিয়ে ওই কপির শাক আর পুঁই বিচুটি শাক
ওইগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই শাকের মধ্যে একটুখানি চিনিও দেবো, না হলে না সেরকম টেস্ট ভালো লাগে না, তো সেই কারণে। আর একদিকে ওই যে ঝোলটা ফুটছে, তো কফি আলুর তরকারিটা কিন্তু হয়ে এসছে, গ্যাসটা অফ করে দিলাম। আর ওইদিকে তোমাদের দাদাভাইও চান করে চলে এসেছে, বলছে খেতে দাও, তাড়াতাড়ি খেতে দিতে হবে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো, ও আবার খেয়ে অফিস যাবে আর সমুকেও সঙ্গে নিয়ে যাবে। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলায়, তো খেয়েও নিয়েছিলাম, আমি একটুখানি রেস্টও নিয়েছি আজকে, কারণ বাড়িতে ছিলাম তো সেই কারণে। আর খেয়েছি বলতে আজকে না ওই বড়দির বৌমার বাবার বাড়ি থেকে একটু প্রসাদ দিয়ে পাঠিয়েছিল, তো বড়দি থালায় করে একটুখানি দিয়েছিল, তো সেইগুলোই খেয়ে নিয়েছি। আর ভাত তরকারি যে রান্না করেছি সেগুলো আর খাওয়া হয়নি। আসলে সত্যি কথা বলতে গিয়ে মহোৎসব তো সেরকম খাওয়া হয় না, তো মাঝে মধ্যে কিন্তু মহোৎসব পেলে আর ছাড়তেও ইচ্ছে করে না, তো সেইগুলোই কিন্তু আমি খেয়েও নিয়েছি। আর বড়দির বৌমার বাবার বাড়ি থেকে কিন্তু প্রায় মাছও আসে, তারপর মহোৎসবও প্রায় দিয়ে পাঠায় তার বাবা, জানো তো। আর তার বাবা দিয়ে পাঠায় আর আমরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করি। তো যাই হোক, একসঙ্গে আমরা প্রায় ছিলাম বলে আমাদের বাড়িতেও কিছু হলে দিদিদের বাড়িতে দিয়ে থাকি, বা দিদিদের বাড়িতে কিছু হলেও আমাদের বাড়িতে দিয়েও থাকে। তো সেই কারণে যার বাড়ি থেকে যা কিছুই আসুক না কেন সবাই কিন্তু একটু হলেও দিয়েও খায়। তো যাই হোক, বাবা মা আছে বলে ও দিয়ে যাচ্ছে। আর সেরকম দেখতে গেলে আমার বাবার বাড়িতেও ধরো বাবা মা নেই ঠিকই, কিন্তু দাদারা অনেক জিনিস দিয়ে পাঠায় বা নিয়ে আসে। তোমরা যারা আমার প্রতিদিন ব্লগগুলো দেখো তারা নিশ্চয়ই জানবে যে বাবা মা নেই ঠিকই, কিন্তু দাদারা কিন্তু সেভাবে অভাব রাখেনি। ছোটোবেলায় হয়তো আমি বাবাকে হারিয়েছি, কিন্তু সেই দাদা বলো মা বলো সবাই মিলেই কিন্তু বড় করেছে, আর আজকে হয়তো নিজের পায়ে দাঁড়াতেও পেরেছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি বিছানার শ্বাসটা আমি ভালো করে পাতিয়েও নিয়েছি, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, তারপরে কি বের করছি বলো তো, ওই জানালার পর্দাগুলো বের করছি। অনেক দিন ধরে চেঞ্জ করব ভাবছি, আর চেঞ্জ করা হয়নি। তার কারণ হচ্ছে ওই জানালার মধ্যে কিন্তু ওই মোটা মোটা বেডশিটগুলো দেওয়া ছিল, তো সেই কারণে আর চেঞ্জ করা হয়নি। তো তার জন্য ভাবলাম কি যে সেগুলো যেহেতু কেচে দিয়েছি, তো আজকেই কিন্তু চেঞ্জটা করে নিই, না হলে আবার সময় হবে না সেরকম, তো তার কারণে। আর এই যে জানালার পর্দাটা দেখতে পাচ্ছ, এটা না এতটাও ভালো লাগছিল না কেনার সময়, কিন্তু বাধ্য হয়ে কিনতে হয়েছে, কারণ এই রুমের সঙ্গে সেভাবে আর ম্যাচ করে পেলাম না, তো সেই কারণেই কিন্তু এই পর্দাটা নেওয়া হয়েছে। আর পর্দাগুলো নেওয়ার সময় একেবারেই মাথায় ছিল না যে জানালাগুলো এত বড় বড়। তো দেখতেই পাচ্ছ পর্দাটা একটা লাগানোর পরে কিন্তু এখনো পর্যন্ত আরও একটা পর্দা লাগবে, তো ফাঁকা কিন্তু থেকেই যাচ্ছে। তো এখন ভাবছি যে পর্দাটা মনে হয় নষ্টও হয়ে গেল, কারণ এই কালারের যদি আবার পর্দা না পাই তখন কিন্তু এটা আবার মানে রেখেও দিতে হবে, এটা আর ব্যবহার করা যাবে না। তো যাই হোক, ওই ঘরে তো পর্দা লাগিয়ে এলাম, আর ওই রুমে কি করব এখনও খুঁজেও পাচ্ছি না, কারণ ওই রুমের সঙ্গে ম্যাচ করে আবারও একটা পর্দা কিনতে হবে। তো যাই হোক, তারপর যে রুমটা না বেশি ব্যবহার হয় না, তো সেই রুমেই চলে এলাম। প্রথমে কিন্তু আমরা ভেবেছিলাম এই রুমেই থাকবো, কিন্তু পরে কিন্তু ভাবনা চিন্তা করে ওই রুমেই থাকা হয়েছে, এখানে আর থাকা হয় না। তো এখানে কিন্তু বেশিরভাগই তোমাদের দাদাভাই অফিসিয়ালি কাজগুলো করে, আর সমু পড়াশোনা করে, তো এই রুমটা সেরকম ব্যবহার হয় না। তো যাই হোক, এই রুমে কিন্তু দুটো জানালা, জানো তো, কিন্তু যেহেতু ওই দিকের রুমে দেখলাম যে পর্দাটা আর একটাতে হচ্ছে না, তো সেই কারণে এই রুমে আর দুটো জানালাতে দুটো পর্দা লাগালাম না, একটা জানালাতেই কিন্তু দুটো পর্দা লাগিয়ে নিলাম। আর পর্দাটা লাগানোর পরে রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যখন কিনেছিলাম তখন কিন্তু এতটা খেয়াল করিনি, পর্দাটা ভালো লাগছিল বলে কিনে নিয়েছি, কিন্তু এখন দেখছি কি ওই রুমের সঙ্গে কিন্তু একেবারে ম্যাচ করে গেছে। তো যাই হোক, তারপরে চলে এলাম ওই যে সকালে যত কাপড়গুলো কেচেছিলাম ওইগুলো এখন পরপর করে তুলে নিয়ে আসছি। তো প্রথমে বেডশিটগুলো নিয়ে এলাম, তারপরে তোমাদের দাদা ভাইয়ের, সমুর, আমার কিছু কাপড় চোপড় সব নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ আজকে অনেকগুলো কাপড় কাচা হয়েছে, আর এখন বসে বসে সুন্দর করে ভাঁজ করতে হবে। এমনিতে তো বাড়িতে থাকি না বলে সেইভাবে এত গুছিয়েও রাখতে পারি না, তো আজকে যেহেতু বাড়িতে আছি সুন্দর করে গুছিয়েও রাখছি। তো ওইদিকে সমুর কাণ্ড দেখতে পাচ্ছ, সমু বলছে আমি ভাঁজ করব, একদিকে এলোমেলোও করে ফেলছে। তো কিছু করার নেই, বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু এইগুলোই করবে। আর এক এক সময় না বেশ ভালোও লাগে, কারণ তোমার দেখবে যখন মন খারাপ না, এই বাচ্চার কিছু কথাবার্তা কাজকর্ম দেখেই কিন্তু হাসি বেরিয়ে আসে।
তো যাই হোক, কিছু কিছু সময় ওকে বকাও দিতে হচ্ছে, আর ওর কাজকর্মগুলো দেখেও হাসিও পাচ্ছে। আমি এদিকে ভিডিও করছি বলে ও কিন্তু ক্যামেরার সামনে দিয়ে দৌড়োদৌড়ি করছে। ও বলছে আমি তোমাকে ভিডিওটা ঠিকমতো করতেও দেবো না। তো যাই হোক, বাচ্চার এই ছোট্ট ছোট জিনিসগুলো হাসিও পায়, বেশ ভালোও লাগে। এক এক সময় দেখতেই পাচ্ছ মাঝে মধ্যে ক্যামেরার সামনে হাতও দিয়ে দিচ্ছে। তো যাই হোক, ওর দুষ্টুমিগুলো বেশ ভালোই লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো জামা কাপড়, বেডশিট সব কিছু ভাঁজও করে নিলাম। আর ও বলতে চাইছিল ওর জামা কাপড়গুলো না ভাঁজ করবে, তো আমি করতে দিইনি বলে এইরকমই বদমাইশি করছে। আর আমি যেদিকে কাজ করতে যাচ্ছি আমার পেছন আর ছাড়ছে না, ওই দিকেই যাচ্ছে ও। তো যাই হোক, বাড়িতে তো আর সেভাবে কেউ নেই, তো তার কারণেই কিন্তু আমি যেদিকে যাচ্ছি ও সেই দিকে যাচ্ছে। তো তারপর কিন্তু এই রুমেই চলে এলাম, যেখানে ভালো পর্দাটা লাগিয়েছি, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। তো এদিকে রুমে সেরকম থাকা হয় না যদিও, তো এদিকে বেডশিটটা যে কেচেছিলাম সেগুলো এখন পাতিয়ে নিচ্ছি সুন্দর করে। কি বলতো, তোমাদের দাদাভাই অফিসিয়ালি কাজকর্মগুলো করে, টিউশনের কাজকর্ম করে, আর সময় এখানে সন্ধ্যার সময় পড়াশোনা করে বেশিরভাগ সময়। তো সেই কারণেই এটা একটু ভালো করে পাতিয়ে নিচ্ছি। সেইভাবে তো আর আমাদের বাড়িতে কেউ নেই বলতে গেলে, তো তার কারণে রুমটা সেভাবে বেশি ব্যবহারও হয় না। তো যাই হোক, ওইদিকে কিন্তু মাঝে মধ্যে সমু ওই ক্যামেরা নিয়ে কিন্তু ডিস্টার্বও করছে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে বিছানাটা সুন্দর করে পাতিয়ে নিয়েছি, কিন্তু কি বলো তো, ওই বেডশিটের না সঙ্গে বালিশের ওয়ারগুলো ম্যাচ নেই, জানো তো। তো পরে একটা সময় করে বাজার গিয়ে ম্যাচ করে কিন্তু পুরো সেট কিনতে হবে। আর এই যে সমুর এদিকে কাণ্ড দেখো, বিছানার মধ্যে চকলেট বিস্কুট খাওয়া হচ্ছে। আমি বলছি যে বিছানার মধ্যে পড়বে, নোংরা হবে না, কোনো কথাই শুনছে না, শুয়ে শুয়ে খাওয়া হচ্ছে। তো বিকেলবেলায় বেডশিটটা পাতিয়েছি, আর এরই মধ্যে কিন্তু নোংরা করে ফেলছে। কিছু করার নেই, প্রতিটা বাড়িতেই কিন্তু বাচ্চাকে নিয়ে এইসব ঝামেলায় পড়তেও হয়। তো যাই হোক, ও কিন্তু কোনো কথাই শুনলো না আমার অনেক কিছু বলার পরও। তো তারপর এদিকে চলে এলাম পালোটা নিয়ে। তো পালোটা কিন্তু হালকা জল শুকনো হয়ে গেছে, পুরো যদিও শুকনো হয়নি। তো তার জন্যই কিন্তু আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই না এই ছুরিটা নতুন নিয়ে এলো, তো ওকে বলেছিলাম যে একটা ছুরি নিয়ে আসবে, পালোটা কাটা হবে। তো তার কারণেই কিন্তু আমি ওই ছুরিটা দিয়েই কিন্তু পালোটা পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই ভেজা অবস্থাতেই না পালোটা কেটে নিতে হবে, না হলে কি বলো তো, পালোটা তুলতে কিন্তু ভীষণ অসুবিধে হবে। তো ভেজা আছে এই অবস্থাতে দেখতে পাচ্ছ, তুলতেও কিন্তু একটুখানি অসুবিধে হচ্ছে। আর শুকনো হয়ে গেলে তো একেবারেই তোলা যাবে না। আর শুকনো বলতে কি, অনেকটা সময়ও লাগে এগুলো শুকনো হতে। সেই কারণে না পিস পিস করে আমি কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকনো করা যায়। আর এমনিতে তো বাড়িতে থাকি না, তো সেই কারণে না প্রতিদিন যে একটা রোদে দিয়ে ভালো করে শুকনো করব সেইভাবে সময়ও পাচ্ছি না। ওই সকালবেলাটা একটুখানি দিয়ে দিলে, তো তারপর আবার যখন ডিউটিতে বেরাচ্ছি তখন আবার তুলে রেখে দিতে হচ্ছে, না হলে আবার হয়তো বানর চলে আসবে বা পাখি মুখ দেবে, তো সেই কারণে। তো যাই হোক, এখন পিস পিস করে ভালো করে কেটে নিই। অনেকগুলো পালো হয়েছে জানো তো। তো এটা কিন্তু এই 1.5 বালতি মতো আমি পালো কেটে পেস্ট বানিয়েছিলাম, তো প্রথম যে পালোটা। তো যাই হোক, পিসগুলো না পুরো পনিরের পিস মতো লাগছে, দেখতেই পাচ্ছ ভীষণ কিন্তু সুন্দর লাগছে। তো এগুলো শুকনো হয়ে গেলে না একেবারে সাদা হয়ে যাবে। এখন একটু হলুদ কালারের লাগছে, কিন্তু এটা যখন শুকনো হয়ে যাবে পুরো সাদা হয়ে যাবে। তো তারপর এদিকে দেখতেই পাচ্ছ সমু বসে পড়েছে চটপটি খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় চটপটি নিয়ে এসছে, ও ফোন করেছিল যে আমার জন্য চটপটি নিয়ে আসবে। তো খাচ্ছে, আর আমাদের জন্য এসছে জিলাপি আর সিঙ্গাড়া, কারণ আমাদের আজকে নিরামিষ ছিল, তো আমরা তো আর সেগুলো খাবো না। তো সেই কারণেই কিন্তু তোমাদের দাদাভাই জিলাপি নিয়ে এসছে, গরম গরম জিলাপি। সন্ধ্যার সময় কিন্তু গরম গরম জিলাপি খেতে ভীষণ ভালো লাগে। আর সমু তো শুনবে না, তো সেই কারণে ওর জন্য চটপটি নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে সমু বসে পড়েছে রং করার জন্য। রং বলতে কি বলো তো, ও দাদা দিদির কাছ থেকে না একটা সাদা কালারের রং নিয়ে এসছে। তো কোনো কথাই শুনলো না, বায়না ধরে কিন্তু নিয়ে এসছে। দিয়ে মাঝে মধ্যে না ওই রং কৌটো থেকে একটুখানি রং বের করে আমাকে বলে একটু জল মিশিয়ে দাও, দিয়ে ওই বই হোক খাতায় হোক রং করতে থাকে। তো এত পরিমাণে এখন বায়না হয়েছে, তো কিছু করার নেই। তো যত বড় হচ্ছে ততই কিন্তু বায়না পরপর বেড়েই চলেছে।
তো তারপর এইদিকে আমি উনুনে ভাত বসিয়েছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু সম্মুখে পড়তেও বসিয়েছে। তো তারপর এদিকে আমি আলু মাখা করছি, আর দুপুরে যে তরকারি করেছিলাম আমি তো ভাত খাইনি, মানে বড়দির বৌমার বাবার বাড়ি থেকে মহোৎসব এসেছিলো সেগুলোই খেয়েছিলাম। তো সেই কারণে সব তরকারি বেশি হয়ে গেছে। তো তার জন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে ওই ভাত করে ফেলি, আলু ভাতে দিয়ে দিই, তরকারিতে অনেক কিছুই আছে, তো সেইগুলো দিয়ে খেয়ে নেওয়া হবে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর এখানে বাসনপত্রগুলো মেজে নিয়েছি, কারণ আমার তো প্রতিদিনের অভ্যেস ঘুমোতে যাওয়ার আগে যা কিছু কাজকর্ম থাক না কেন সব কিছু আমি মেজে ঘষে পরিষ্কার করে নিই। দিলে আর সকালে বেশি কাজ করতেও হয় না, আর এমনিতে এঁঠো বাসন ফেলে রাখাও উচিত নয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।